হ্যালো টু দি হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা? তোমরা হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আগে হালকার মধ্যে জাপসা মেরে দেবো। তো আজকে আমরা হালকার মধ্যে জাপসা মারবো আমাদের গেমিং রিমো আপুকে, যে কিনা মনে করো সবার সাথে কাস্টম খেলে 1v1। তো সময় নষ্ট করে লাভ নাই, তো চলো দেখে আসি গেমিং রিমি আপু উরফে রিমি খালা আম্মু কার সাথে কাস্টম খেলে, ওরা কিরকম প্রো প্লেয়ার। তো লেটস গো। বলতে পাগল করে ফেলতেছিলাম যে আপু গেমিং বটের সাথে হেরে গেছেন। এই সেই প্রথম কথা হচ্ছে হারছে তো কি হয়েছে, খেলার মধ্যে তো হার জিত আছেই। যাই হোক, তারপরে তোমাদের জন্য নিয়ে আসলাম গেমিং বটের সাথে রিভেঞ্জ ম্যাচ। আর প্রথম রাউন্ডে ভাই আমাদেরকে মেরে দেয়, দ্বিতীয় রাউন্ডে ভাইয়া বডির সাথে মরে যায়, তৃতীয় রাউন্ডে ভাইয়া আমাদেরকে আবারও মেরে দেয়। এরপর আমরা ভাইয়াকে এমপির পুরো রেড মেরে দেই। পরের রাউন্ডে অনেক মারামারির পর ভাইয়া শেষমেশ জোনে মারা যায়। এরপর আবারও ভাইয়াকে এমপির হেডশট মেরে দেই। এই ভিডিওটা কিন্তু সে নিজেই বলছে আপলোড দিতে। যাই হোক, আবারও এমপির পুরো রেড। পরের রাউন্ডে আমরা আবার মরে যাই। এরপর আবারও এমপির হেডশট। আর এই রাউন্ডটা জিততে পারলেই এই রিভেঞ্জ কাস্টমটা আমরা জিতে যাব। আর হেডশট। তো গেম প্লে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, ফলো করে দিও। তো গাইস, এখন আমরা দেখে নিলাম রিমি আপুর কাস্টম গেম প্লে। তো এখন আমরা এই গেম প্লের উপর দিয়ে হালকার মধ্যে জাপসা লাড়াচাড়া দিয়ে দেবো। তো লেটস গো। যে আপু গেমিং বটের সাথে হেরে গেছেন। এই সেই প্রথম কথা হচ্ছে হারছে তো কি হয়েছে, খেলার মধ্যে তো হার জিত আছেই। অবশ্যই আপু, গেমের মধ্যে গেম মানে খেলার মধ্যে অবশ্যই হার জিত আছে, কিন্তু আপনি মানতে পারতেছেন না এই প্লেয়ারটার সাথে আপনি হারে গেছেন, যে নাকি গোলওয়ালের ভিতর দিয়ে মাথা বার করে থেকে দেয়। গোলওয়াল মেরে এক জায়গায় অন্য জায়গায় সে দাঁড়িয়ে থাকে ভাই, এরকম মুভমেন্ট তার বলার মতো না ভাই। আপনার এই হারটা না মানতে পারতেছে না, এই একটা বট নোবের সাথে আপনি হারলেন, খুব কষ্ট পাইলাম। যাই হোক, তারপরে তোমাদের জন্য নিয়ে আসলাম গেমিং বটের সাথে রিভেঞ্জ ম্যাচ। আর প্রথম রাউন্ডে ভাই আমাদেরকে মেরে দেয়। আপু ইউপি দিয়ে যেমনি টিপা শুরু করতেন, তাহলে ভাইয়া কি মারবো না, কলা খাইবো? ভাইয়া আপনাকে যে শটটা করছে খুব ভালো লাগছে। আপনার এই শটটা না করে ভাইয়ের অন শট খেলার দরকার ছিল ওই জায়গায়। আপনি ইউপি দিয়ে টিপ দিয়ে মারতে পারেন না, আবার আসার কাস্টম খেলার জন্য 1v1 যোগ্যতা আছে কাস্টম খেলার? আমার অডিয়েন্সরে বলেন, আপনার এই খেলা দেখে ওরা কি কমেন্ট করে দেখি। ভাইয়া তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু ওনার খেলা দেখে একটু ভালো ভালো কমেন্ট করে যেত, আবার গালিগালাজ করো না। ওনার খেলাটা কিরকম লাগে তোমাকে কমেন্ট করে বলে যে। আপু ভিউ কামানোর জন্য এসব বটগুলো আবার নামায় আসেন, আমার সাথে আসেন, আমার অডিয়েন্স আছে ওর সাথে আসেন, কাস্টম খেলি 1v1। দরকার হয় আপনার 1v2 খেলবো, আপনার বান্ধবী থেকে বান্ধবী নিয়ে আসেন, 1v2 খেলবো, কোনো সমস্যা না। আর আমার অডিয়েন্স আছে যারা মনে করেন আপনার সাথে 1v4ও খেলতে পারে, বুঝছেন? আপনারা চারজনে দিয়ে একাই খেলতে পারে, কোনো সমস্যা নেই। আপনার মতো বট প্লেয়ার পেটানোর জন্য আমার অডিয়েন্সরা একাই যথেষ্ট, কোনো সমস্যা নেই। আর আমার অডিয়েন্স যারা আছে ভিডিওটা দেখতেছো, তারা যদি ওনার সাথে কাস্টম খেলতে চাও তাহলে ওনাকে মেনশন করো ভিডিওতে। আর ওনার কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তো লেটস গো ভাই, সবাই সাবস্ক্রাইব করা শুরু করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর রিভিউকে টেক করে দাও যাতে ওনার কাছে ভিডিওটা যায় আর আমরা ওনার সাথে কাস্টম খেলতে পারি, আমি এবং আমার অডিয়েন্সরা যাতে কাস্টম খেলতে পারে। লেটস গো, সাবস্ক্রাইব শেয়ার। আবারও মেরে দেয়। এরপর আমরা ভাইয়াকে এমপির আপু আপনার সাথে গেম প্লে যে করতেছে, ও কি গেম খেলতে আছে নাকি আপনার দালালি করতে আছে বললাম না। আপনি ওই দিক দিয়ে মারতেছেন, গুলাল মারতেছে ওই দিক দিয়ে। আপু এটা তো বোঝাই যেতেছে আপনার দালালো। আর আপনি আপু ভিউ কামানোর জন্য দালালি না কইরা ভাই আসেন আমগোর সাথে আসেন, বুঝছেন না? ওগোর সাথে না খেলে। আর ভাই দেখেন, এই দালালি চালালি বাদ দেন, 1v1 কাস্টম খেলেন আমগোর সাথে, কোনো ব্যাপার না। আপনার 7-0 দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। আর আমার অডিয়েন্স আছে, ওরা তো আছে। আর কোনো বলে দাও তো ওই হেডশটটা তোমরা দিতে পারবে কিনা। আশা করি 7 লেভেলের আইডি যে খুলেছে ও এর চেয়ে ভালো হেডশট দিতে পারবো ইনশাল্লাহ। পুরো রেড মেরে দেই। পরের রাউন্ডে অনেক মারামারির পর ভাইয়া শেষমেশ জোনে মারা যায়। এরপর আর আপু আপনার মতো প্লেয়ার থাকলে এই প্লেয়ারটা জোনে ইলিমিটেড হয় কীভাবে আপু? আপনি ওপেনের আসে যাইতেন তাহলে তো ইলিমিটেড না হইতো। আর 1v1 কাস্টমার যে ইলিমিটেড হয় এটা আমি ফার্স্ট শুনলাম। 1v1 কাস্টমার ইলিমিটেড হওয়ার কোনো সুযোগ নেই। এত বড় জোনের মধ্যে আপনারা ওপেনে খেলতে পারলেন না, তাহলে কী খেলা খেলেন বললাম না। আর আমার ভিডিওটা যারা দেখতেছো তারা একটু বলে দিও তো 1v1 কাস্টমে কারা লিমিটেড হয়, বটেরা নাকি নোবেরা নাকি প্রো প্লেয়াররা। আর উনি কি পিসি প্লেয়ার, যেহেতু উনি এই পিসি প্লেয়ারের অনুযায়ী কি গেম খেলা কি ঠিক আছে? আর ও যে ভাই রইলো, ওর মাথা কি দেখা যায় কিন্তু ভাই। ওর ভাই গোলাল মারে একদিকে মুভমেন্ট দিয়ে দিয়েছে, একদিকে গোলাল মারতেছে, আরেকদিকে দাঁড়ায় থাকতেছে। ওরে কে না মারতে পারবো? 12 লেভেলের আইডি যারা থাকে ও তোর সাথে কাস্টম খেলতে পারবো। দালালি বাদ দিয়ে দেন, গেম খেলান গেম খেলার মতো। আর ওই সব 1v1 কাস্টম খেলার চিন্তা করেন না, আপনার চেয়ে খুব ভালো ভালো প্লেয়ার আছে যারা আপনার সাথে খেলতে পারবো। আর আপনি এইসব খেলা খেলে কি করবেন বুঝলাম না। আপনার তো 7-0 দিতে পারবো, অনেক প্লেয়ার আছে।
আর আমার ভিডিওটা যারা দেখছে এদের মধ্যেও তো আছে আপনার সাথে 1v4 খেলবো, কোনো ব্যাপার না, বুঝছেন। আর এইসব দালালি বাদ দেন, নিজেকে বড় মনে করেন না আর অপমানিত হবেন না। রোস্টিং তো শুরু করেন, রোস্টিং শুরু করলে আপনি হয়তো লজ্জায় থাকতে পারবেন না, বাদ দিয়ে দেন এইসব দালালি। আর আপনার মায়ে হয়ে এরকম ভিডিও করেন, ওরা তো আর করে লাভ নাই। আপনাদের মায়ের মুভমেন্ট ঠিক আছে, ছেলেদের যে ফ্রি স্টাইল খেলা যায় এটা অনেক, এর চেয়ে অনেক ভালো মনে করেন। এই যে আপনার আর মুভমেন্ট আর আরেকটা মুভমেন্ট আমি দিতেছি, আপনার মায়ের মুভমেন্ট আর আমি একটা ছেলেদের মুভমেন্ট দিতেছি, দেখেন কোনটা ভালো। আর অযথা ছেলেদের সাথে বাঙালিতে আসেন না, গেম খেলেন, গেম খেলার মতো খেলেন, মায়ে হয়ে গেম খেলেন, এই অনেক বেশি। আমার অডিয়েন্স যারা আছে ভিডিওটা দেখছো তারা একটু বলে যে তোর এই ম্যাপের মুভমেন্টটা কীরকম। আমার কাছে তো এরকম মুভমেন্ট লাগে না, এ বড়ে হচ্ছে ভালো মুভমেন্ট দেখাতে পারবো, ওয়াল পারতে পারছে না, এ করতে পারে না, এই যে এইগুলিতে বড়েও মারতে পারবো, কোনো ব্যাপার না। তারপরে এসে কেউ পাঙ্গা নেই, অনবিয়ন গেমের মধ্যে কে কে আছে গেম খেলবে, অনবিয়ন গেম খেলে কাস্টম খেলার জন্য সবাই কিনবে। আরে আপু অনবিয়ন কাস্টম খেলাতে ভালো, আসেন 1v4 খেলে আসেন, আপনার চারজন আমি এতে আসেন। আর তোমরা যার সাথে আমরা ভার্সেস দেখতে চাও তাকে কমেন্ট বক্সে বেশি বেশি মেনশন করো। আর এই রাউন্ডে অনেক দূর যাবে। আর তোমরা রিমিউর সাথে কার ভার্সেস দেখতে চাও তাকে মেনশন করে দাও, কমেন্ট বক্সে তার নামটা লিখে যাইও, বুঝলা। আর তোমরা যদি কেউ খেলতে চাও তাহলে কমেন্ট বক্সে নিজের ইউআইডিটা দিয়ে যাইও, আর একটু রিমুভকে মেনশন করে যাই, যাতে রিমুভ ভিডিওটা পাই। আপু একটু দেখেন তো ছেলেদের মুভমেন্টটা, এর ধারে কাছে জীবনে যাইতে পারবেন নাকি? যত পিসি কিনেন, যত দামি পিসি কিনেন, কোনোভাবেই সম্ভব না, পারবেন না। 7 বছর 8 বছর সাধনা করলেও পারবেন না। এই 2 দিন গেম খেলায় আসে বলতেছেন অনলাইন কাস্টম খেলবেন নাকি? হ্যাঁ আপু 2 দিন গেম খেলেছেন নাকি ঠিক জানি না, আয়সা বলছেন ছেলেদের সাথে টক করতে। আপু 7 বছরের সাধনা এটা বলছেন, 7 বছরের গেম খেলার পরে এই গেম প্লেটা হয়, বুঝছেন। আর আপনি আছেন 2 দিন গেম খেলার পরে একটু মুভমেন্ট, একটা পিসি নিয়েছেন, একটু মুভমেন্ট দিয়ে দিয়েছেন, এর জন্য আসছেন কি অনলাইন কাস্টম খেলার জন্য। আর ভুলবশত আসে না, তাহলে যে দিক দিয়ে আসবেন এই দিক দিয়ে ধীরে যাইতে গেব, কারণ ওয়ান টেপ মনে হয় আপনি দেন বর্ডারে, কিন্তু আমরা দিই মনে করেন রিয়েল প্লেয়ারটা, বুঝছেন। আর আপু আপনি মারেন বট, আমরা মারি কি জানেন, ফ্রি স্টাইলের প্লেয়ার। আর আপনি হয়তো জানেন না ফ্রি স্টাইলের প্লেয়ার কীরকম ডেঞ্জারাস হতে পারে। আর আপনি আপু যাদের সাথে খেলেন তারা হয়তো সাধারণত গুলালি মারতে পারে না, অন শটের মধ্যে গুলালি মারতে পারে না, তাদের সাথে খেললে আসতেছেন অন গোল করতে, সাবধান, বল হয়ে কত কল্পনাও করবে না, তাহলে মনে করেন মাহিরা হাড়গুড় ভাঙা লাগবে। আপু এই কথাগুলো বলার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না, আপনি এটা যোগ্য, যেটা মনে করছি এই জন্য এটা বলছি আর কি। আপনি সাধারণত আপু একটা মাইয়া হইয়া ছেলেদের সাথে আসতেছেন গেম করার জন্য, অনির্বাণ কাস্টম তো জীবনে পারবেন না, এই জন্য আর কি এটা বললাম আর কি। আপনি নিজের এত বড় মনে করেন না, পিসি নিয়েছেন, জানিয়েছেন, গেম খেলতেছেন, গেম খেলেন, কাস্টম খেলতেছেন, ভিডিও বানান, সমস্যা নাই, ভিউ কমান, কিন্তু কারো অপমান কইরা না, অপমানটা করবেন না। তাইলে মনে করেন আপনারা এই যে মনে করেন কত প্লেয়ারের সাথে আসছেন বলার মতো না, সব ভিডিও আমার কাছে আছে, এগুলো দিলাম না, আপনারা অপমান করলাম না, অপমান করার কোনো দরকার নেই, অপমানিত করলাম না। আর আপনি কারো ছোটো করবেন না, নিজের মতো খেলেন, নিজে আবার বড় মনে করেন না, বড় মনে করলে মনে করেন কাস্টমে আসেন খেলি 7-0 দিয়ে ভিডিও বানাই, ইউটিউবে আপলোড করি, ফেসবুকে আপলোড করি এবং টিকটকে আপলোড করি, কোনো সমস্যা নাই। তারপর দেখা যাবো কে কীরকম বড়, কে কীরকম ভালো খেলতে পারে। আর অন খেলার জন্য অযথা ছেলেদের সাথে টাক্কর নিয়েন না আপু, এটা বল করবেন, মারাত্মক বল। আর আমার অডিয়েন্স যারা ভিডিওটা দেখতেছো তাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর এরপরে কাকে হালকার মধ্যে ব্যবসা লাভাচার দিতে হবে তোমরা কমেন্টে তাকে মেনশন করে দিও, তাকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সমস্যা নাই। আর সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই, প্লিজ প্লিজ।